দিল্লির মায়াপুরী, ঘড়িতে সকাল 6টা। শ্রীময়ী এমন তাড়াহুড়ো করে বাসন মাজছে যেন অলিম্পিকের 100 মিটার স্প্রিন্টে নামবে। হে ভগবান, আজকে দেরি হলে সরোজিনীনগরে আমি আর ভালো জিনিস কিচ্ছু পাবো না। শ্রীময়ী, আমার খিচুড়িতে নুনটা একটু কম দিও। হ্যাঁ মা। মনে মনে অবশ্য বলছে, খিচুড়ি না, আমার লাইফটাই তো লো সল্ট করে দিলেন। ছেলেকে স্কুলে ড্রপ করেই শ্রীময়ী চলে গেল সরোজিনীনগর। मैडम ओरिजिनल अमेरिकन डायमंड एकदम कटरीना कैफ जैसा। कैटरीना होता तो 1000 देता, हम 500 से 1 पैसा ज्यादा नहीं देगा। 1.5 ঘন্টা দরদাম, শেষে দোকানদার আত্মসমর্পণ করল। আর শ্রীময়ীর ব্যাগ ভর্তি হলো টপ, কুর্তি আর একটা চকচকে নেকলেস। কিন্তু বাড়ি ফিরতেই অনেক কিছুই কিনেছো দেখছি, ভালো। দেখুন না মা, নেকলেসটা কি সুন্দর। দেখো, ওগুলো আবার প্লাস্টিক নয় তো? প্রশংসা না, সেই জিনিস লক্ষ্মী দেবীর ডিকশনারিতে নেই। কয়েকদিন পর বিয়ে বাড়ি, শাড়ি রেডি, চুড়ি রেডি, ব্যাগ রেডি, কিন্তু নেকলেস নেই। ড্রয়ার তোলপাড়, আলমারি ওলট পালট, মনটাই খারাপ হয়ে গেল। বনির জন্য প্যানকেক বানাতে গিয়ে ময়দার ডিব্বা খুলল শ্রীময়ী। ভেতরে কি যেন চকচক করছে। হাত ঢুকিয়ে দেখলো ওই নেকলেস। শ্রীময়ী থমকে গেল, এটা এখানে এলো কি করে? সেদিন রাতের ডিনার টেবিল অস্বাভাবিক চুপচাপ। হঠাৎ বনি বলে উঠলো, মা জানো, কাল রাত্রিরে ঠাম্মি রান্নাঘরে বাক্সতে কি একটা রাখছিল। নেকলেসটা আপনি রেখেছিলেন? হ্যাঁ, রেখেছিলাম তো কি হয়েছে? সারাদিন শপিং করলো, টোটো করে ঘুরে নতুন গয়না জামা কাপড়। একবারও ভাবলো না বুড়ি শাশুড়িটা একা একা বাড়িতে কি করছে। রাগে লুকিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম খুঁজুক, বুঝবে ঠেলা। আহা, চুরি না, এটা পিওর শাশুড়ি অভিমান। শেষে শ্রীময়ীরও হাসি পেয়ে গেল, রাগ রহস্য সব গলে। সেদিন রাতে শ্রীময়ী একটা জিনিস বুঝলো, এই বাড়িতে চোর নেই, অভিমান আছে। তাই ঠিক করলো পরের বার শপিং করলে একটা নেকলেস নিজের জন্য আর একটা শাশুড়ির জন্য কিনবে। কারণ হিরে হারালে নতুন কেনা যায় রে, কিন্তু শাশুড়ির অভিমান সামলানো খুব মুশকিল।